ইমাম বলছে যে চিকেন স্নেককে আমরা অবরুদ্ধ করব আসামে ৫ লক্ষ, ভাবতে পারছেন ৬ লক্ষ। আমি এটা হাসতে হাসতে রাষ্ট্রবাদীদেরকে বলছিলাম, দুপুরবেলা হিন্দুত্ববাদীদের বলছিলাম যে ভাই জাগো, জাগরে জাগরে জাগো। ৬ লক্ষ মানুষকে গীতার একটি আসরে একত্রিত করতে ৫ বছর লেগেছে হিন্দুত্ববাদীদের, ৫ বছর লেগেছে গীতার নামে একত্রিত করতে ৫ লক্ষ মানুষকে, ৬ লক্ষ মানুষকে। আর এখানে সার্জিল ইমাম বলছে তুড়ি মেরে আমরা ৫ লক্ষ মানুষকে শিলিগুড়ি করিডোরে অবরুদ্ধ করার জন্য বসিয়ে দেব আমাদেরই সবাই। শুনবেন আবার, শুনুন। 5 लाख लोग हमारे पास हैं ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, उनको हटाने में 1 महीना लगे। तो अगर हमें असम की मदद करनी है तो हमें असम का रास्ता बंद करना होगा फौज के लिए। ৫ লক্ষ মানুষকে রেল লাইনের ওপর বসিয়ে দেবে, ৫ লক্ষ মানুষকে হাইওয়ের ওপর বসিয়ে দেবে, এবং সেটাই করা হয়েছিল। কিন্তু আমি আজ বলছি নেকাদেরকে আইডেন্টিফাই করুন, নেকা লবি, মাকুলার লবিকে আইডেন্টিফাই করুন, যারা ইনোসেন্টলি বলে ও মা এইসব কিছু হয় নাকি। তাহলে লালগোলা এক্সপ্রেসটা কারা পুড়িয়ে দিল? কারা বারবার NH-34 অবরুদ্ধ করেছিল শুধুমাত্র সিএ এবং এনআরসির নামে? কারা আসামের এই মানুষগুলোকে খেপিয়ে তুলেছিল? এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় বিতর্ক আমি জানি না, সিনিয়র মিনমিনে 17 বছর ধরে এত ডিবেট করেছে, এই ডিবেটটা করার দম নেই কেন? টুকরে গ্যাংকে তোল্লাই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন লক্ষ্যপাতে নরেন্দ্র মোদীকে গদি থেকে সরাতে একমাত্র ভরসা এই রাষ্ট্রদ্রোহীরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদকেই যেভাবে মেরেছে, যেভাবে দৌড় করিয়েছে, এটাই এদের ধর্ম। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মীরা রয়েছে ওপেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা রাহুল গান্ধীর মতন নেতা তারা তোমাদের কথা ভাববে না। রাষ্ট্রবাদী হও, যারা যাদবপুর নিয়ে, যারা জেএনইউ নিয়ে, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এই আরবান নকশালদের নিয়ে বিরক্ত, তারা রাষ্ট্রবাদী হও। এখনই সময়।